নমস্কার দর্শক বন্ধুরা, আমি চৈতালি। আমার চ্যানেল চৈতালিস কর্নারে আপনাদের স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, খুবই সহজ পদ্ধতিতে। তারা দেখতে থাকুন ভিডিওটি। এই রেসিপিটা বানাতে গেলে যে মেন জিনিসটা লাগবে সেটা হলো মাখানা। যে কোনো মুদির দোকানে আপনারা এটা পেয়ে যাবেন। আর এগুলো ডাইরেক্ট কাঁচা খাওয়া যায় না, এগুলোকে হালকা ড্রাই রোস্ট করে নিতে হয়। কোনো ঘি বাটার অয়েল কিছু দরকার নেই, শুধু হালকা কড়াইতে ড্রাই রোস্ট করলেই এগুলো খাওয়ার মতো হয়ে যায়। এগুলোকে পদ্মবীজও বলা হয়। তো এখানে আমি কড়াইতে একদম লো ফ্লেমে এগুলোকে হালকা রোস্ট করে নেব। আপনারা যদি চান তাহলে অল্প একটু 1 চামচি মতো বাটার অথবা তেল ব্যবহার করতেই পারেন। আমি যেহেতু নো অয়েল ফুড বেশি প্রেফার করি, তাই আমি এখানে কিছু দিলাম না। আর এভাবে এগুলোকে আমি রোস্ট করে নিয়েছি। দেখুন, এবার দেখবেন চাপলেই এটা ফেটে যাবে, যেটা আগে সম্ভব ছিল না। তো ভালো কথা, এটা এখন আমি রোস্ট করে নিয়েছি। তাহলে চলুন এবার বানিয়ে নেওয়া যাক যে জিনিসটা আমি বানাচ্ছি। তো তার জন্য কি কি লাগবে সেটা আগে বলে দিচ্ছি। একটু বিট নুন, মানে কালো নমক যেটাকে হিন্দিতে বলে, আর এটা হলো গোলমরিচ পাউডার, 2 চামচি মতো চিনি, আর একটু চাট মশলা, আর একটু ভাজা জিরে মশলা। আর এখানে নিয়েছি আমি বেদানা। এটা আপনারা না নিলেও পারেন, কিন্তু আমি নিয়েছি, দেখতে বেশ ভালো লাগে বলে। এখন নিয়ে নিচ্ছি দই। যেহেতু আমি এটা রায়তা বানাচ্ছি, তো রায়তাতে তো দই মাস্ট। 1 কাপ মতো ফেটানো দই নিয়েছি, টক দই নিয়েছি আমি এখানে। আর এরপর আমি এক এক করে সব মশলাগুলোর মধ্যে দিয়ে দেব। তো প্রথমে দিচ্ছি আমি বিট নুনটা। আপনারা চাইলে এমনি নুনও ইউজ করতে পারেন, কিন্তু এই বিট নুনটা দিলে একটা আলাদাই টেস্ট লাগে। তারপর দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে গোলমরিচ পাউডার, একটা হালকা ঝাল ঝাল ফ্লেভারটা থাকবে। যেহেতু একটা টক ঝাল মিষ্টি মতো একটা ফ্লেভার আসে, তার জন্য আমি একটু গোলমরিচ পাউডার দিলাম। দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব। এরপর এর মধ্যে দিচ্ছি আমি ভাজা জিরে মশলাটা। সিম্পল, এটা কড়াইয়ের উপরেই জিরে পাউডারটাকে আমি একটু এরকম রোস্ট করেছি। তো এখানে আমি এটাকেও এভাবে মিক্স করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে 2 চামচি মতো চিনি। আপনারা মিষ্টি যদি কম খান তাহলে আপনারা 1 চামচিও দিতে পারেন। এটা খুব ভালো রেসিপি, উপোসের দিনে এটা খাওয়া যায়, কোনো সমস্যা নেই। আমাদের কোনো পেঁয়াজ রসুন এসব কোনো কিছুই পড়ে না, কোনো আঁচ পড়ে না। সিম্পল এটাভাবে বানানো হয়। এরপর আমি এর মধ্যে একটুখানি জল দেব, বেশি না, 2 থেকে 3 চামচি। যেটা আমাদের দই রেখেছিলাম ওই পাত্রটা ধুয়েই আমি দিয়ে দিলাম এর মধ্যে। তাহলে ভালোভাবে এটা আমাদের বানানো হয়ে গেল। এরপরে এর মধ্যে আমরা একটু চাট মশলা দিয়ে দেবো। চাট মশলা পরেও লাস্টেও দেওয়া যায়, অথবা মাঝখানে মিক্স করলেও দেওয়া যায়, এমন কিছু ব্যাপার না, যেটা আপনার ঠিক মনে হয়। আমি আবার পরে দিলাম না, যেহেতু আমার যদি আমার মনে না থাকে, এই জন্য আমি আগেই ভাগেই সব দিয়ে দিলাম। তাহলে আমাদের এই রায়তাটা প্রায় শেষ হওয়াটা। এবার আমরা এর মধ্যে যে মেইন জিনিসটা রয়েছে, মাখানা রোস্ট করে রেখেছিলাম, সেগুলো অ্যাড করে দেবো। এবার ভালো করে মিক্স করতে হবে। মাখানাগুলোকে একদম দইয়ের ঘোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে ভালো করে, চেপে চেপে চামচি দিয়ে। এভাবে খুব ভালো লাগে খেতে, রুটি পরোটার সাথে আপনারা এটা খেতে পারেন। এরপর এটাকে একটু ডেকোরেট করব। তো আমি এখানে বেদানা নিয়েছি, বেদানা দিয়ে এভাবে এটা দিলে খুব সুন্দর লাগে দেখতে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আমাকে কমেন্ট বক্সে। লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকুন, তাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দেখাবো বানিয়ে। তো এখানে এই রেসিপিটা শেষ করলাম। একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। তো আমার তো এটা ভীষণ প্রিয়। আমি এমনিতেও রায়তা খুব ভালো খাই, দইয়ের যে কোনো জিনিস আমার খুব প্রিয়। তো মোটামুটি এখানে এটা শেষ। লাস্টে আমি আরেকটু বেদানা দিয়ে এটাকে ডেকোরেট করব। তাহলে রাখছি আমি ভিডিওটা এখানেই।
দেখা হবে আপনাদের সাথে পরবর্তীকালে আবার একটা অন্য ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যদের ভালো রাখবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। আর আজকের আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।